আল্লাহ তাআলা বলছেন ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, যে মানুষকে আদেশ করা হয়েছে তাদেরকে আদেশ করা হয়েছে তারা ইবাদত করবে একমাত্র আল্লাহ তাআলার একনিষ্ঠতার সহিত, একাগ্র চিত্তে, কাই মনে, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার জন্য, দুনিয়াবি কোনো কামাইয়ের জন্য নয়। দুনিয়ায় মানুষের ভালোবাসা, সামনে নির্বাচন আসছে, দেখবেন যে অনেক দানবীর বের হবে আর কি পোস্টার। আমি এগুলো একটু মুখ খোলা আর কি বলি আর কি, কারণ এটা আমার বলতে দ্বিধা হয় না। কারণ লিপিবদ্ধ থাকবে যে মহা দানবীর কি বলে জনগণের বন্ধু, জনগণের সেবক, মা বোনের সতীত্বের পাহারাদার, এতগুলো লেখা থাকবে, অথচ এই বদমাসটার ভিতরে এরকম কোনো কিছুই নাই। রাসূলুল্লাহ ইয়ালা বিন উমাইয়া বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ঘোষণা দিলেন, আমি একজন লোককে তালাশ করছিলাম যে আমার পক্ষ হয়ে যুদ্ধে যাবে। আমি যেহেতু বয়স্ক মানুষ যুদ্ধে যেতে পারি না, তা আমার পক্ষ থেকে একজন ব্যক্তি যুদ্ধে যাবে, বিনিময়ে তাকে হাতিয়ে দেব। বেতনভুক্ত কাউকে খুঁজছিলাম। তো খুঁজতে খুঁজতে একজন ব্যক্তিকে তিনি পেয়ে গেলেন। তাকে বললেন যে আমার পক্ষ থেকে তুমি রসুলের সাথে যুদ্ধ করতে যাবে, বিজয় হলে তুমি গনিমতের অংশ পাবে, আমি যে গনিমত পাইতাম সে গনিমতটা তুমি পাবে। তখন এই লোকটা বলছে যে বিজয় হবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই, যে আমার জন্য কোনো দিনার বা দিরহামের নির্ধারণ ছাড়া আমি যুদ্ধে যেতে রাজি নই। তখন এই লোকটা তার জন্য 3টা দিনার নির্ধারণ করলেন। কয় দিনার? 3 দিনার। বলতে পারেন যে 1 ভরি স্বর্ণের মতো আর কি। এটা সেই সময়ের জন্য নির্ধারণ করে দিলেন। ফলে যুদ্ধে গেল, যুদ্ধে বিজয় লাভ করলো। ইয়াহয়া বিন উমাইয়া বলছেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম যে আমার অংশের গনিমতটা তাকে পাইয়ে দিতে পারি কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে সুপারিশ করলাম, ইয়া রাসূলুল্লাহ এই লোকটাকে গনিমতের অংশ দেওয়া যায় কিনা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পুরো ঘটনা খুলে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মালি আরাফ, আমি তো দেখছি না তার জন্য, আমি তো তার জন্য দেখছি না ইল্লা দিনার ইল্লা দানানির আল্লাতি সাম্মাহু, মানে ওই 3টে দিনার, যেই 3 দিনার দিয়ে তাকে তুমি যুদ্ধে প্রেরণ করেছো, দুনিয়ায় এবং আখেরাতে এই 3 দিনার ছাড়া ওরা আর কোনো পাওনা তো দেখি না। ও গনিমতও পাবে না, আখেরাতে সওয়াবও পাবে না। দান করবেন তো মানুষের সেন্টিমেন্ট পাওয়ার জন্য, মানুষের কাছে ভালো সাজবার জন্য। ভাই ভালো সাজা যায়, পরহেজগার সাজা যায়, কিন্তু ভালো হওয়া কঠিন, পরহেজগার হওয়া কঠিন। কিন্তু আল্লাহ তাআলা পরহেজগার হতে বলছেন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, মানে কি পরহেজগার হও, আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতি মানে যথাযথ তাকওয়াবান, মানে তুমি তাকওয়াবান সেজো না, পরহেজগার সেজো না, তাকওয়াবান হও। আর মানুষের ভিতরে রিয়া থাকলে সে ব্যক্তি কখনো তাকওয়াবান হতে পারে না, সে তাকওয়াবান সাজতে পারে। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই সেজেছে, লোক দেখানোর জন্য ইসলাম গ্রহণ করেছিল একজন ব্যক্তি, নাসারা ধর্মের একজন ব্যক্তি ইসলাম গ্রহণ করেছিল, পরবর্তীতে ধর্ম ত্যাগ করে, মানে ইসলাম গ্রহণ করে মুসলমানদের প্রিয় ভাজন হইতে হইতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ভাজন হইতে হইতে আতেবে ওহীর ভিতরে ঢুকে গেল। পরবর্তীতে সে ব্যক্তি মুরতাদ হয়ে যায়, মানে তার আসল ধর্মে ফেরত আসে। মুরতাদ হয়ে যাওয়ার পরে যুদ্ধে যায়, একটা যুদ্ধে যে সে নিহত হয়। নিহত হওয়ার পরে তার যারা ইহুদি শাগরেদ ছিল, তারা তাকে আপনার মাটিতে গর্ত খুঁড়ে তাকে পুঁতে দেয়, সেই মুসলিমের হাদিস। গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দেয়, পুঁতে দেওয়ার পর পরের দিন সকালে সে দেখে মাটি তাকে গ্রহণ করে না, মাটি তাকে বমন করে এই কবরের উপরে ফেলে রেখেছে। তৃতীয় দিন আবার গর্ত করে তাকে দাফন দেয়। দাফন দেওয়ার পরে পরের দিন সকালে এসে দেখে মাটি তাকে গ্রহণ করে নাই, মাটি আবার তাকে বমন করে ফেলে দিয়েছে, উপরে উঠে রেখেছে। তৃতীয় দিনেও দেখে একই অবস্থা, যখন তাকে মাটি গ্রহণ করে নাই তখন তাকে মাটির উপরেই রেখে দিয়েছে। ইসলাম গ্রহণ করার নাটক করবেন, মুসলিমদের ভিতরে ঢুকে মানুষের সেন্টিমেন্ট কামাই করার জন্য মুনাফিকি করবেন, মুনাফিককে কিন্তু মাটি গ্রহণ করে না। আমার কাছে সন্দেহ হয়, আমরা বলি না যে অমুক পীর অমুক ল্যাংটা বাবা কবর 6 মাস পরে নাকি জিন্দা ছিল কবরে, লাশ বলে পচে নাই। তো স্বাভাবিক ভাবে যে এত খারাপ লোকের লাশ কবর কেমনে খাবে, মাটিরও তো ধর্ম আছে, আছে না? মাটি কিন্তু ধর্ম মেনে চলে। কেন জানেন? মাটিকে যদি আপনি জোরে থাপ্পড় দেন তো মাটি আপনাকে রিয়েক্ট করে, আঘাত করে, আপনি হাতে আঘাত পান, ব্যথা পান। কোদাল দিয়ে কোপ দিলে মাটি কেটে উঠে, পানি দিলে মাটি কাদা হয়ে যায়।
আবার সেই মাটির উপরে আপনি 100 তলা বিল্ডিং করেন, সেই বিল্ডিংটা একেবারে কি বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকে 100 বছর পর্যন্ত। মাটি একবারও ব্যথা অনুভব করে না। কারণ কি জানেন? মাটি আনুগত্য করে। সে মাটিও মুনাফিককে কি করতে চায় না? গ্রহণ করতে চায় না। এজন্য লৌকিকতা পরিত্যাজ্য। লৌকিকতার কোনো সুযোগ নাই শরীয়তে। লৌকিকতার কোনো সুযোগ নাই শরীয়তে। আর লৌকিকতা এতটাই মারাত্মক, এতটাই ক্ষতিকারক যে যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে দাজ্জালের ফিতনার সঙ্গেও তুলনা করে দিয়েছে।